আব্দুর রহিম, কেমন আছো? ভালো আছো? তারপরে শোনো, তুমি যে আমাদের দুইজন আমরা পিছনে বসেছিলাম, তুমি যে আমাদের দুইজনের ঘাড় এভাবে ধাক্কায় দিয়ে মাঝখান দিয়ে সামনের পাশে আসবে, এটা আসলে করা ঠিক না। ঠিক আছে? কারণ হাদিস শরীফের মধ্যে আসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমরা মসজিদে আসবে, কখনো কাউকে কষ্ট দিয়ে পেছন থেকে সামনের কাতারে থেকে আসবে না। এটা হাদিস বিরোধী এবং সুন্নাহ বিরোধী একটি কাজ। কখনোই এই কাজটা করবেন না। ঠিক আছে? হাদিসে এমনও আছে যে যদি এরকম কেউ বারবার করতে চাই, বারবার করতে থাকে, তো তাকে ধরে তোমরা আসান মানো। কাজেই এই বিষয়টা খুবই নিন্দনীয়। শুধু এখানেই না, সব জায়গায় কম বেশি এরকম মানুষ কিছু আছে যারা পেছন থেকে সামনের কাতারে মানুষকে কষ্ট দিয়ে সামনের কাতারে আসে। এটা আসলে ঠিক না। তো আজকের থেকে এটা মনে থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে যে বিষয়টি নিয়ে ইতিপূর্বে আমরা শর্টকাটে একটা চিত্র দেখানোর চেষ্টা করেছি, বোঝাবার চেষ্টা করেছি, সেটি হলো পেছন থেকে কাউকে কষ্ট দিয়ে সামনে আসার বিষয়টি। তো এটি সচরাচর সব মসজিদেই দেখা যায়। তো এটি আমার অনুরোধ থাকবে আপনাদের প্রতি, এরকম কাজ কোন নামাজি কোনো মুসল্লি করবেন না। আর আপনাদের সামনে এরকম কেউ করলে আপনারা অবশ্যই তাকে বাধা দিবেন এবং তাকে বুঝিয়ে এই কাজ থেকে বিরত রাখার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।